আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শুক্রবার 22 মে, আগামীকাল শনিবার 23 মে 2026 আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামীকাল শনিবার 23 মে আবারও দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে তীব্র ব্যবসা গরমের মাঝে বাংলার বুকে সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হলো ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু অঞ্চলে, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির কারণে দেশের কোথাও বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগের উপর ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো আপনারা জানাবেন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত হয়েছে, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম। ইতিমধ্যে দুপুর 2টা থেকে ফরিদপুর, এদিকে দোহার, তারপর এখানে বিশেষ করে শিবচর এই অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মাদারীপুর অঞ্চল, রায়পুর, তারপর গুরুনাদি এই অঞ্চল জুড়ে, হাজীগঞ্জ, রাকসাম এবং এদিকে বিশেষ করে বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে এবং দক্ষিণ দিক থেকে ঘন্টায় প্রায় 35 কিলোমিটার বেগে দমকা বাতাসে কিন্তু প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। রাঙ্গামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর এদিকে দিঘিনালা অঞ্চলে, এদিকে বিলাইছড়ি, তারপর এদিকে কক্সবাজার, এখানেও কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ বর্তমান মেঘলা। ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, এদিকে রয়েছে মৌলভীবাজার, সিলেট, তারপর এদিকে আশেপাশেরও বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং আজ রাতের মধ্যেও বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, ত্রিপুরা রাজ্য ছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টি মোডে। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টিপাত। শনিবার 23 মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। আগামীকাল শনিবার 23 মে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত লাইভ ট্রেকের মাধ্যমে দেখা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায়, তারপর রংপুর, এখানে কয়েকটি অঞ্চলে, উত্তরবঙ্গ গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বিশেষ করে নাগারপুর, পাবনা অঞ্চল দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস। এরপরে রবিবার 24 তারিখ নাগাদও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের দুয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা সহ মেহেরপুরের দিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা ময়মনসিংহ, মাদান, তারপর বাগমারা, বিশনবাপুর, সিলেট এবং শিলচর, এদিকে বিশেষ করে দেখুন চরকাই, জাইন্তিয়াপুর, কাদ্দম অঞ্চলে, এই অঞ্চলে বিশেষ করে আগামী রবিবার সোমবার 25 তারিখ নাগাদ তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভাংশী, দোহার, তারপর এদিকে টুরা, এদিকে রংপুর, কুচবিহার, এখানে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে সোমবার 25 মে দিকে দক্ষিণাঞ্চল আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গেরও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। 26 তারিখ নাগাদ আবারও উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে ভোর সকালে। তখন কিন্তু আবারও টুরা এবং রংপুর, ডুবুরি, গোলাপাড়া, বকো, তারপর এদিকে রয়েছে বিশনবাপুর, সিলেট, নেত্রকোনা
এই এলাকাগুলোর উপর জাইন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ এই এলাকাগুলোর উপর প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন ঢাকাসহ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে আকাশ। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। দু-এক এলাকায় আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে আগামী 72 ঘন্টায় চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে এখানে বরিশাল এবং ঝালকাঠি, পটুয়াখালী উপর এখানে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।